সমাবেশে সম্মানিত সভাপতি এবং সামনে আমার ভাইয়েরা বোনেরা যারা বসে আছেন, সকল শ্রেণীর নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথা বলে আমি শেষ করবো। রায়তে আমাদের বড় ভাই এবং আমার মামা বসে আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন। আমি বলবো আমরা সবাই একত্রিত হয়ে আমাদের জনগণকে আমার আপনার প্রাণ প্রিয় রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা দল মত নির্বিশেষে একত্র থাকবো, যাতে কোনো শক্তি আমাদেরকে ক্ষতি না করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মানুষের। ধন্যবাদ মহানগর মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাকে। এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা। অ্যাডভোকেট সালমা প্রেসিডেন্ট, আগে সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট, সবার সুন্দর দৃষ্টি দেখবেন। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা। মাইকেল আমায় দাও না। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে সম্মানিত সভাপতি, তাদের সংক্ষিপ্ত সদস্য, বাংলাদেশ সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন আমাদের আল্লাহ মাহমুদুদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি, আরও উপস্থিত আছেন আজকে আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, মঞ্চে উপস্থিত আমাদের জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সঞ্চালক, সুযোগ্য সাধারণ সম্পাদক অধ্যাপক জাকিরুদ্দিন সাহেব এবং উপস্থিত আমার সামনে বসে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সমিতি ছাত্রলীগ, মধ্যলীগ সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম, আদাব। আমি আমার নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমি শুধু বলবো যে বিএনপি জামাত যে তাদের জনরাজ্য 2004 সালে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই হামলায় আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ প্রায় 17 জন মৃত্যুবরণ করেছিলেন। জামাত বিএনপি শুধু কার্যক্রম চালায় না, সারা বাংলাদেশে 64 জেলায় একসাথে বোমা মেরেছিল। তারপর আমাদের সিলেটে আমাদের মজুর আহমদ কামাল সাহেবের মিটিংয়ে আমাদের মহানগর আওয়ামী লীগের মিটিংয়ে আজকে সঞ্চালক অধ্যাপক জাকির হোসেন সাহেব ওইগুলো উপস্থিত হয়েছিলেন। সেই জেলা হামলায় আমাদের ইব্রাহিম দাদা মারা গিয়েছিলেন, আমার বাবা নামুর মতো আহত হয়েছিলেন, আরো আমাদের শতকালী কাছে অতিথি না হবে। এরপরে ওনারা প্রতিবাদ করেছেন। তারপর আমাদের মহিলা আওয়ামী লীগের মিটিংয়ে সবাই ছিলেন, ওনাকে মূল্যায়ন করেছেন, আজ ওনাকে পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য। আজ উনি পূর্বত্তর নিয়ে দেখে আসছেন। সেই 2004 সালে ওনার বাসায় মহিলা আমাদের সমাবেশ ওনারা যে এই জামাত দিয়ে হামলা করবে। ওরা চেয়েছিল এই দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমাদের এই দেশ বঙ্গবন্ধু, এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই দেশকে সেই দলকে নিশ্চিহ্ন করা যাবে না। আমাদের তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে গড়ে আছেন। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ পরিবর্তন থাকবে। আমি শুধু বলবো আমরা সবাই
এক হয়ে আগামী নির্বাচনগুলোতে আমরা যাতে এক হয়ে কাজ করতে পারি, আমাদের প্রতিনিধিদেরকে নৌকাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে হবে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্যের কাছে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। আমি মৃণাল বাবুকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধুর মানুষের কন্যা বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ, বিএনপি জামাতের নৈরাজ্য বিরোধী এই সমাবেশের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন বিশ্বনাথ পারভেজ মহানগরের সাবেক সংসদ সদস্য আব্বাসীন নেতা আমার শ্রদ্ধাভাজন আলহাজ শফিকুর রহমান চৌধুরী মহোদয় উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা নাসিরুদ্দিন খান মহোদয়, উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান মাসুদুদ্দিন আহমেদ ভাই, উপস্থিত সঞ্চালনায় আছেন আমার শ্রদ্ধাভাজন অধ্যাপক জাকির হোসেন মহোদয় সহ সিলেট জেলা এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার বিভিন্ন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহের সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা জামাত বিএনপি নৈরাজ্য বিরোধী প্রতিটা আন্দোলন প্রতিহত করতে অতীতের ন্যায় অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলন সংগ্রাম বাস্তবায়নে সার্বিক উপস্থিত এবং থাকবো এবং আমরা প্রতিহত করব জামাত বিএনপির এই নৈরাজ্যকে। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেকটা নেতৃবৃন্দের বিভিন্ন সময় উপস্থিতির কারণে ক্রম রক্ষা করতে পারছি না, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবলুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শান্তি সমাবেশ আজকের এই আয়োজনে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা সিলেটের মাটি এবং মানুষের নেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, আজকের এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিপ্লবী জননেতা জনাব মাসুদুদ্দিন আহমেদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছি, আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, এবং আজকের এই সভা পরিচালনা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা অধ্যাপক জাকির হোসেন সহ উপস্থিত রয়েছে
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য রাখতে চাই না, শুধু একটু বলতে চাই, আমরা ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই সিলেটের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা আমাদের সব উপস্থিতি দিয়ে আমরা এখানে বিএনপি এবং জামাতের সকল নৈরাজ্য প্রতিরোধী আন্দোলনে আমরা ভূমিকায় ছিলাম। ভবিষ্যতেও আমরা আওয়ামী লীগের সকল শান্তি সড়কে যতখানে আসবে আমরা সেখানে আমাদের সংগঠন নিয়ে আমরা সব উপস্থিতির মাধ্যমে আপনাদেরকে আমরা পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ কৃষক লীগ। সংগ্রামী মজিব শ্রেণীর বন্ধুগণ, আপনারা জানেন সিলেট সদর থানা দিয়ে দুটি ইউনিয়নে 3টি ইউনিয়নে আগামী 16 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে নৌকা প্রতীকের যারা প্রার্থী হয়েছে তারা আমাদের এই সমস্ত দেশে পৌঁছেছে। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। খাদিমনগর ইউনিয়নের নির্বাচনে যিনি নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে জনগণের সামনে দাঁড়িয়েছেন, আপনাদেরকে পাশে দিয়ে কাজ করতেছেন, আমি যারা পিকাল আহমদকে আপনাদের সামনে আমি ছোটের বাজার ইউনিয়নে যিনি প্রার্থী হয়েছেন আপনারা সবাই যারা ছিলেন দীর্ঘদিনের মজিব সৈনিক, যারা বারবার জীবনের নৌকা প্রতীকের হিসাবে কাজ করেছেন, আজকে নৌকার প্রার্থী হিসাবে নির্বাচনকে সামনে নিয়ে আমাদের সামনে এসেছেন জনাব রাজীব গোয়ালা। আরে ভাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের প্রতীক আছে। আরে কোন সে প্রতীক? দূরে বলো, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদে 16 তারিখ নির্বাচনে ভোট দিব। এখন আপনাদের সামনে যারা মিছিল নিয়ে এসেছেন তাদের পক্ষ থেকে আমরা বক্তব্য রাখার জন্য নাম ঘোষণা করছি। সিলেট মহানগর আওয়ামী লীগের 34 নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক জনাব জাভেদ আহমদ, প্রতিটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তিনি বক্তব্য রাখবেন। জাভেদ আহমদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দেশব্যাপী বিএনপি জামাতের নেতৃত্বে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের সমাবেশ। আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান মহানগর সিলেট সভাপতিত্ব করছেন সিলেট জেলা লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুদ্দিন আহমদ। আরও উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা
জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। সঞ্চালনা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ভাই। আরো উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমি 27 ওয়ার্ডের পক্ষ থেকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অতীতের মতো অতীতের 96 সাল থেকে রাজনীতি শুরু করে এই পর্যন্ত দলের যে কোনো দুর্যোগময় সময় আমরা 27টি ওয়ার্ডের নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন সংগ্রাম এবং দুঃসময় দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও সেই দুঃসময় এবং যে কোনো বিএনপি এবং জামাতের নৈরাজ্যের প্রতিবাদে যে ডাক দিবেন আপনারা, যে সময় ডাক দিবেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আন্দোলন, আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবো। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথম বক্তব্য রাখছি যখন একটা জায়গায় আমার অনেক ভুলভ্রান্তির ব্যাপারে আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরিশেষে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দান করায় আমি মহানগর এবং জেলা আওয়ামী লীগকে আমার ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরো সুন্দরভাবে কথা বলতে পারবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্যটা আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপন আহমদকে। এখন 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব সাদওয়ান আহমদকে সভাপতিদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা লাইভে বিষয়টি দেখতে পাচ্ছেন। আজকের শান্তি সমাবেশে মহানগরের 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং 27টি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ খুলনা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ। অ্যাডভোকেট শামীমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শামীম আজানের বিরতির পর বক্তব্য রাখবেন।